ইরান 2020 সালের নভেম্বর। বিশ্ব যখন কোভিড-19 লড়ছে, তখন এক সুপরিকল্পিত অপারেশনে চিরতরে থেমে যায় একটি মস্তিষ্ক, যার নাম শুনলেই কেঁপে উঠত ইসরায়েল ও আমেরিকার গোয়েন্দা সংস্থা, মোহসিন ফাকরিজাদেহ। কে এই মানুষটি? কেন তাকে এত ভয় পেত পশ্চিমা বিশ্ব? এবং সত্যিই কি মোসাদ তাকে হত্যা করেছিল? চলুন ছায়ার রাজ্যে একবার ঢুকে পড়ি। মোহসিন ফাকরিজাদেহ ইরানি পদার্থবিজ্ঞানী ও রেভলিউশনারি গার্ড কর্পসের ব্রিগেডিয়ার জেনারেল। তিনি ছিলেন আমাদ প্রকল্পের নেতা, যা ছিল ইরানের গোপন পারমাণবিক বোমা উন্নয়ন কর্মসূচি। 2007 সালে মার্কিন গোয়েন্দা রিপোর্টে তার নাম উঠে আসে এবং 2018 সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেন, রিমেম্বার দিস নেম, ফাকরিজাদেহ। ইসরায়েল দাবি করে ইরানে পরমাণু কর্মসূচি থেমে যায়নি, বরং ছায়ার আড়ালে আরও সক্রিয় হয়েছে। আর এই ছায়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন ফাকরিজাদেহ। মোসাদ ইসরায়েলের চরম গোপন গোয়েন্দা সংস্থা, যাদের স্লোগানই হল বাই ডিসেপশন দাউ শ্যাল্ট ওয়েজ ওয়ার। 1970 থেকে তারা বিশ্বের বিভিন্ন দেশে গুপ্ত হত্যার জন্য বিখ্যাত। 2010 থেকে 12 ইরানের বহু পরমাণু বিজ্ঞানী নিহত হন, যার পেছনে অভিযুক্ত ছিল মোসাদ। ফাকরিজাদেহ সর্বদা সশস্ত্র প্রহরায় চলাফেরা করতেন। তার গতিবিধি ছিল গোপন, মোবাইল ব্যবহার সীমিত, এমনকি ছবি তোলা নিষিদ্ধ। তাকে হত্যা করা এক কথায় অসম্ভব ছিল। তবুও মোসাদ পরিকল্পনা করে দীর্ঘ 2 বছর ধরে। তারা স্যাটেলাইট ইমেজিং, লোকাল এজেন্ট এবং আন্ডারগ্রাউন্ড অস্ত্র প্রবেশ করিয়ে এক রোবোটিক কিলিং মেশিন তৈরি করে। হত্যাস্থল নির্ধারিত হয় একটি ছোট শহর আবসার্ড, তেহরান থেকে 70 কিলোমিটার দূরে। এখানেই ঘটবে ইতিহাসের সবচেয়ে আধুনিক হত্যাকাণ্ড। তারিখ 27 নভেম্বর 2020, সময় দুপুর 1:15। ফাকরিজাদেহ ও তার স্ত্রী একটি কালো নিসান টিয়ানা গাড়িতে রওনা দেন তাদের ছুটির বাড়ির দিকে। গাড়ির সামনে ও পেছনে ছিল 2টি সশস্ত্র নিরাপত্তা গাড়ি। 1:25 PM প্রথম ধাক্কা। একটি নির্জন নিসান পিকআপ ট্রাক রাস্তার পাশে দাঁড় করানো ছিল। হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। একটি শক্তিশালী বোমা চার্জে ট্রাক উড়ে যায়। নিরাপত্তা টিম মনে করে এটি আত্মঘাতী হামলা, কিন্তু বিস্ফোরণের ভিতরে লুকিয়েছিল বাস্তব হত্যার যন্ত্র। 1:26 PM গুলি চালানো শুরু হয়। বিস্ফোরণের ধোঁয়ার আড়াল থেকে শুরু হয় উচ্চ নির্ভুল রিমোট কন্ট্রোল মেশিন গান থেকে। এই অস্ত্রটি একটি স্যাটেলাইট চালিত AI স্মার্ট গান, যেটি ফেস রেকগনিশন করে শুধু ফাকরিজাদেহকে লক্ষ্যবস্তু করে। মোট 13টি গুলি চালানো হয়। তার মাথা, ঘড় এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ হন তিনি। তার স্ত্রী গাড়িতেই ছিলেন, কিন্তু গুলিতে এক ফোঁটা আঁচও লাগেনি। 1:26-10 PM দেহরক্ষীদের প্রতিক্রিয়া। ফাকরিজাদেহের দেহরক্ষীরা প্রথমে বিস্ফোরণে বিভ্রান্ত হন। তারা বুঝে না উঠতেই গুলি শেষ। রোবট গানটি স্বয়ংক্রিয়ভাবে নিজেকে ধ্বংস করে ফেলে, যেন কোনো প্রমাণ না থাকে। 1:30 PM মৃত্যু। ফাকরিজাদেহকে কাছের হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তার ক্ষত ছিল মরণঘাতী। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘোষণা দেয় ইরান সরকার। এই হত্যাকাণ্ড ছিল ভবিষ্যতের যুদ্ধের পূর্বাভাস। এই গানটি ছিল মোট 1 টন ওজন, 600টি গুলি ধারণক্ষম, AI এবং ফেস রেকগনিশন সক্ষম, স্যাটেলাইট দিয়ে রিমোট কন্ট্রোল করা, স্বয়ং ধ্বংসকারী। ইরান দাবি করে এটি ইসরায়েলের মোসাদ পরিচালিত একটি অপারেশন ছিল, কিন্তু কোনো এজেন্ট ঘটনাস্থলে ছিল না। সবকিছু নিয়ন্ত্রণ করা হয় 3000 কিলোমিটার দূর থেকে। ঘটনার পরপরই সেই ট্রাকে থাকা স্বয়ংক্রিয় যন্ত্র ধ্বংস হয়ে যায়, যেন কোনো প্রমাণ না থাকে। এই অপারেশনটি ছিল মানবহীন, নিখুঁত ও একেবারে সিনেমার মতো। ইরানের সরকার দাবি করে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত মেশিনটি ছিল একটি স্মার্ট জ্ঞান। উপগ্রহ, ফেস রেকগনিশন ও অ্যান্টি হিউম্যান শিল্ড প্রযুক্তি ব্যবহার করেছিল, যাতে পাশের কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এর ওজন ছিল প্রায় 1 টন। চোরাগড়ায় ইরানে ঢোকানো হয়েছিল বহু মাস আগে। এটিকে চালনা করছিল এক মোসাদ অপারেটর, সম্ভবত সাইপ্রাসে অবস্থান করে। ইসরায়েল বা মোসাদ এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি,
কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এটাকে বলেছেন সবচেয়ে উন্নত দূরনিয়ন্ত্রিত গুপ্ত হত্যা। ইরানে এই ঘটনা ছিল বিস্ফোরণ সম। একে বলা হয়েছিল জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ। শোক প্রস্তাব আসে সর্বোচ্চ নেতা খামেনেইর পক্ষ থেকে, যিনি ঘোষণা করেন প্রতিশোধ অবশ্যম্ভাবী। প্রশ্ন হল, ফাকরেজাদেহ কি শুধু একজন বিজ্ঞানী ছিলেন, নাকি একটি পরমাণু যুদ্ধের সূচনা বিন্দু? আর মোসাদ, তারা কি শুধু আত্মরক্ষার নামে যুদ্ধের আগুনে ঘি দিচ্ছে? আপনার কি মত? এটি কি সঠিক পদক্ষেপ, না আন্তর্জাতিক খুন?